কাঁটাবনি প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্যায়ে খেলায় দর্শকদের ঢল। কাঁটাবনি ইয়ং বয়েজের আয়োজনে কাঁটাবনি প্রিমিয়ার লিগের চূড়ান্ত পর্যায়ে খেলায় দর্শকদের ঢল। পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর 2 ব্লকের গোবরা পঞ্চায়েতের কাঁটাবনি মাঠে কেপিএল এর চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। সংস্থার সূত্রে জানা যায়, এই কাঁটাবনি ইয়ং বয়েজ গুটি গুটি পায়ে চলতে চলতে তৃতীয় বর্ষে পদার্পণ করলো। গ্রামীণ এলাকায় খেলা হওয়ার জন্য এলাকাবাসী এই খেলার অপেক্ষা করে থাকেন। প্রত্যেক বছরের ন্যায় এবারও ক্রিকেট খেলার আয়োজন করেছে কাঁটাবনি ইয়ং বয়েজ। এক দিবসীয় খেলায় 8টি দল অংশগ্রহণ করেছিল। চূড়ান্ত পর্যায়ের খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে সেগুলো দুটি হলো রিড 11 স্টার ও রিজওয়ান এন্টারপ্রাইজ। চ্যাম্পিয়ন হলো রিড 11 স্টার। কাঁটাবনি প্রিমিয়ার লিগ এরা প্রত্যেক বছর এই টুর্নামেন্ট আয়োজন করে থাকে, আর এটা 3 বছর এই টুর্নামেন্ট অন্তত পদার্পণ করলো। আর এটা কাঁটাবনি ইয়ং বয়েজ, এরা প্রত্যেক বছর যেরকম এর আগের বছর এই মাঠে টুর্নামেন্ট হয়েছিল, কি কাপ একটা মনে আমার নাম জানেনি, আমিও তো আসতে পারিনি। এবছর এটা আমান কাপ নামে অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেক বছরের আয়োজন করে থাকে আর ভালো আয়োজন করে এখানে টোটাল 8টা টিম, প্রত্যেক বছর 8টা টিম দল পার্টিসিপেট করে। ওখানে তো 6টা টিম অন্তত, 2টো টিম ফাইনালিস্ট খেলে আর 6টা টিম অন্তত টিম থেকে বাইরে বেরিয়ে। এখানে আজকের খেলায় ফাইনালে টিম পৌঁছালো, একদিকে ফারান 11 স্টার, অপরদিকে পৌঁছালো রিজওয়ান এন্টারপ্রাইজ। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কারের জন্য ট্রফি থাকছে এবং যে দল চ্যাম্পিয়ন হবে তার জন্য থাকছে নগদ 7,000 টাকা এবং রানার্স ট্রফির জন্য থাকছে ট্রফি সহ নগদ 5,000 টাকা। এবং প্রত্যেক ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ, ফাইনালিস্ট ম্যান অফ দ্য ম্যাচ আর ম্যান অফ দ্য সিরিজ প্রত্যেক জিনিসে এখানে প্রহার থাকছে। প্রত্যেক বছর আয়োজন করে থাকে এরা এইরকমভাবে। কিছু বার্তা নেই, আমিও এই টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসাবে এসেছি, আমিও প্রত্যেকটা টুর্নামেন্ট করাই। আমিও এদেরকে কথা দিয়েছি আগামী বছর এই মাঠে সবথেকে বড় মাপের টুর্নামেন্ট আমি দায়িত্ব নিয়ে করাবো এবং ম্যান অফ দ্য সিরিজ সাইকেলটা আমি নিজেই ঘোষিত করব আগের বছর এই মাঠে আমি আমার নিজের পক্ষ থেকে দিব। আমার নাম শফিক খান। 3 বছরের কাঁটাবনি প্রিমিয়ার লিগ আমরা 2021 থেকে শুরু করেছি। 2025 প্রথমে আনসার কাপ নামে শুরু হয়েছে, ছোট হয়ে আর বছর একটা বড় নাপে খেলা করেছি। এবছর আমরা উদ্যোগ নিয়েছি এই 1 তারিখ একটা বড় খেলা কাঁটাবনি প্রিমিয়ার লিগে করব। এর আগে আমরা একটা জলসা করেছি এই কাঁটাবনি যুব সংঘের পক্ষ থেকে। সেই জলসা কমিটি আমরা প্রত্যেকে একসঙ্গে জড়িত হয়ে এই টুর্নামেন্টের জন্য আমরা আগ্রহ হয়ে এই কাপ করেছি কাঁটাবনি প্রিমিয়ার লিগ। আমাদের মধ্যে 8টি টিম খেলছে, এর মধ্যে 2টি টিম ফাইনালে গিয়েছে। একদিকে আরফান এন্টারপ্রাইজ, অপর দিকে রিজওয়ান এন্টারপ্রাইজ। এর মধ্যে 2টি টিম ফাইনাল গেছে, আরফান এন্টারপ্রাইজ এবং রিজওয়ান এন্টারপ্রাইজ। 8টা টিম মাঠ থেকে হেরে গেছে, কোয়ার্টার ফাইনালে হেরে টিম থেকে বের হয়েছে। নামটা আপনার? এসকে তৌহিদ। কোন পদে আছেন সংস্থা? আমি কাঁটাবনি তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং আমাদের মধ্যে রয়েছে আর কাঁটাবনি যে প্রিমিয়ার লিগের সদস্য আছি এবং আমাদের মধ্যে রয়েছে আসিফ খান, আহমদুল্লাহ আর এসকে রেজাউদ্দিন, আর হচ্ছে রিয়াজ রয়েছে, ইয়ারুল রয়েছে, আর রয়েছে রিজওয়ান রয়েছে, আর আমাদের মধ্যে রয়েছে খেলার যে উদ্যোগ করে যিনি এম্পায়ার করছেন সাবিল আলী, উনি রয়েছেন। আমরা প্রত্যেক সদস্যরা আমরা সহযোগিতা করে কাপটা করেছি। প্রত্যেক ম্যাচে আমরা ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ রেখেছি। আর ফাইনালের জন্য ভারত ট্রফি সহ ও 7,000 টাকা ফার্স্ট মানি এবং দ্বিতীয় কাপকে 5,000 টাকা পুরস্কার করেছি আমরা। এই কাঁটাবনি প্রিমিয়ার লিগের খেলায় প্রথম পুরস্কার ট্রফি সহ 7,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার ট্রফি সহ 5,000 টাকা। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ব্যাটসম্যান, বেস্ট প্লেয়ার সহ বহু পুরস্কার ছিল। এই চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক, সভাপতি সহ সমস্ত সদস্যবৃন্দ। কাঁটাবনি থেকে শেখ আতাউর রহমানের রিপোর্ট, ডিএন আপডেট।